শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশেতে প্রবর্তন হওয়া হিট এন্ড রান আইনের বিরুদ্ধে দেশ জুড়ে ট্রাক চালকদের ব্যাপক প্রতিবাদ আরম্ভ হয়েছে। আজ থেকে দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক চালক সকলেরা প্রতিবাদে নেমেছেন বলে খবর এসেছে। দেশেতে নতুন আইনের অধীনে ব্যাপক প্রতিবাদ দেখা দিয়েছে। কারণ হলো হিট এন্ড রানের অধীনে গাড়ি চালকেরা কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন। দেশেতে যে নতুন আইন এসেছে, এই নতুন আইন অনুসারে হিট এন্ড রানের অধীনে গাড়ি চালকদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে গাড়ি চালক। এই আইনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিরোধিতা করিতেছেন দেশের ট্রাক চালক, বাস চালক এবং অন্যান্য গাড়ি চালকেরা। এই নতুন আইন নিয়ে অসমেও প্রতিবাদ চলিতেছে। এই নতুন আইনের বিরোধিতা করিতেছেন ট্রাক চালক, বাস চালক এবং অন্যান্য চালকেরা। চালক সকলেরা দাবি করেছেন এত বড় পরিমাণের জরিমানা দিতে পারিবেন না। এ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আরম্ভ করা হয়েছে। তার সঙ্গে 5 এবং 6 জানুয়ারিতে অসমের ট্রাক এবং বাস বন্ধ থাকিবে বলে জানা গেছে। অসম সহ দেশের বিভিন্ন রাজ্যে এই নতুন আইনের বিরুদ্ধে বাস চালক, ট্রাক চালক, অন্যান্য গাড়ি চালকেরা প্রতিবাদ আরম্ভ করেছেন বলে খবর এসেছে। দেশের এই নতুন আইন নিয়ে আপনাদের মতামত কমেন্টে একটি করে জানাবেন। এরপরের খবরটি হলো নতুন বছরেতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। মহিলাদেরকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম নীতি লাগু করা হয়েছে। এবার থেকে মহিলাদের উপরে কেহ নজর দিতে পারিবে না। কারণ হলো মহিলাদের উপরে কেহ যদি অত্যাচার চালায় বা খারাপ কাজ করে, সেই ব্যক্তির উপরে মহিলা যদি মামলা করে তাহলে সেই ব্যক্তিকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্যের মধ্যবিত্ত লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের তরফ থেকে মধ্যবিত্ত লোকেদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। যে সকলের মাসিক আয় 30,000 এবং বাৎসরিক আয় 3,60,000 এই সকল লোকেরা রেশন কার্ড লাভ করিবেন বলে জানিয়েছে রাজ্য সরকার। এরপরের খবরটি হলো দেশেতে ট্রাক চালকদের প্রতিবাদে ডিজেল, পেট্রোল, রন্ধন গ্যাস সিলিন্ডারের প্রভাব পড়িতে পারে বলে খবর এসেছে। কারণ হলো দেশের বিভিন্ন প্রান্তে নতুন এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলিতেছে, যার ফলে দেশের বিভিন্ন প্রান্তে ডিজেল, পেট্রোল, গ্যাস সিলিন্ডারের অভাব দেখা দিয়েছে। এই বিভিন্ন সামগ্রীর অভাব অসময়ে দেখা দিতে পারে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশেতে দ্রুত গতিতে বাড়িতেছে করোনার নতুন ভেরিয়েন্ট JN1। রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টার মধ্যে দেশেতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 637 জন। এর মধ্যে এখনো পর্যন্ত 196 জনের শরীরে পাওয়া গিয়েছে করোনার নতুন ভেরিয়েন্ট JN1। সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা মিলেছে কেরালায়। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সতর্ক করা হয়েছে রাজ্যগুলিকে। বর্তমানে দেশে মোট অ্যাক্টিভ সংখ্যা রয়েছে 4,394 জন বলে জানা গেছে। এরপরের খবরটি হলো নতুন বছরের ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকারের। নতুন বছরের ক্যাবিনেট বৈঠকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন করে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগে 25% পদ কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে পূরণ করা হবে এই পদ। নতুন বছরের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার সাথে খুবই শীঘ্রই রাজ্যের 6 লক্ষ লোকেদেরকে সরকারি গড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। 28 ফেব্রুয়ারির আগেই রাজ্যে 6 লক্ষ সরকারি গড় দেওয়া হবে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।